ভোজন রসিক বাঙালি হিসেবে আমাদের পিঠাপুলি ছাড়া চলেই না। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের নতুন রেসিপির ভিডিওতে। আজ নিয়ে এসেছি পিঠা রেসিপি, নারিকেলের পাকন পিঠা। এই পিঠাটি খুবই সুস্বাদু এবং অল্প সময় তৈরি করা যায়, আর এই পিঠাটি সংরক্ষণ করে বেশ কিছুদিন রাখা যায়। তাই তো সহজভাবে এই নারিকেলের পাকন পিঠা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাই। নারিকেলের পাকন পিঠা বানানোর জন্য নারিকেল তো অবশ্যই দরকার, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 কাপ নারিকেল কুচি দিয়েছি, 1 কাপ কোরানো নারিকেলের সাথে দিয়েছি 1 কাপ পানি। এখন নারিকেল এবং পানিটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিব। স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পারফেক্টলি বলক চলে আসে। এভাবে জাল করে নিচ্ছি। দেখুন এরই মধ্যে পারফেক্টলি বলক চলে আসছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এখন এর সাথে অ্যাড করে দিব আটা বা ময়দা। তবে আজ আমি পিঠাটি তৈরি করছি ময়দা দিয়ে। আপনারা চাইলে একই রেসিপি অবলম্বন করে আটা দিয়েও বানাতে পারেন। এখানে প্রথমে আমি 1 কাপ দিয়েছি, তারপরে আরো 1/2 কাপ পরিমাণে দিয়ে দিব। 1 কাপ পানির সাথে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে প্রায় 2-3 মিনিট অল্প আছে জাল করে নিচ্ছি। 2-3 মিনিট পর ফিরে এসে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর আপনাদের পানির পরিমাণটা পারফেক্টলি দিয়ে নেবেন। মথে নেওয়ার সময় এটা শক্ত মনে হলে ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে এটাকে ভালোভাবে মথে নেবেন। এতে করেই এই ডোটা পারফেক্ট হয়ে যাবে। আমরা নর্মালি সিদ্ধ রুটির ডোটা যেভাবে রেডি করি, এই নারিকেল পাকন পিঠার ডোটাও একই রকমভাবে তৈরি করা হয়। স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে একপাশে রেখে দিব। তারপর এটাকে মথে নিব কিছুটা ঠান্ডা হওয়ার পর। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে প্রায় 1.25 কাপ পানি দিয়েছি। দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। এখানে এই শিরাটাকে খুব বেশি সময় যাবত জাল করব না এবং 1 তার বা 2 তার করব না। স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে চিনি এবং পানিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে ভালোভাবে বলক চলে আসার পর আপনাদেরকে দেখিয়ে দিব কেমন ঘনত্বের এই শিরাটা রেডি করেছি। আমি স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে যাচ্ছি। আপনারা চাইলে এই শিরার মধ্যে তেজপাতা অথবা এলাচ দিতে পারেন, কিন্তু আমি দিব না। নারিকেলের পারফেক্ট ফ্লেভারে আমি এই নারিকেলের পিঠাটা তৈরি করব, সেজন্য অন্য কোনো মশলা অ্যাড করছি না। দেখুন ভালোভাবে বলক চলে আসছে। ভালোভাবে বলক চলে আসার পর এখন আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি এই শিরার ঘনত্বটা আমি কেমন রাখছি। শিরাটা আমি 1 তার বা 2 তার করছি না, একেবারে পারফেক্ট আঠালো হলে এটা তুলে নিচ্ছি। অর্থাৎ শিরাটাতে বলক চলে আসার পর 1 মিনিট জাল করে নিয়েছি। আর এদিকে সেই ডোটাকে আমি মথে নিয়েছি। মথে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন 1 ভাগ দিয়ে আমি একটা রুটি বেলে নিব। এই খামিরটাকে আমি একটু ভালোভাবে মথে নিচ্ছি, তারপর এটা দিয়ে রুটিটা বেলে নিব। একটু মথে নেওয়া শেষে এখন বেলুন দিয়ে বেলে এটা রেডি করে নিচ্ছি। আর এখানে এটাকে একেবারে পাতলা করে বেলবো না, অনেকটাই ভারী রাখবো। আমরা নর্মালি পরোটা যতটুকু ভারী রাখি এর 3 গুণ পরিমাণে ভারী রাখবো। আর রুটির সাইডের অংশগুলো ফাটা ফাটা হলে টেনশনের কিছুই নেই, এগুলো আমি কেটে ফেলে দিব। আমি আপনাদেরকে বেলা শেষে দেখিয়ে দিব কেমন পুরু রেখেছি। দেখুন এরকম ভারী রেখেছি। এখন এই রুটিটাকে আমি 2টা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে দিচ্ছি। এতে করে পিঠাটা পারফেক্টলি ভাজা হবে। ভাজা হওয়ার পর শিরাতে দিলে পারফেক্টলি শিরা এই পিঠার মধ্যে যাবে। সেজন্য এইভাবে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেবেন, এতে করে এই পিঠাটা পারফেক্ট হবে। রুটির এক পাশ এভাবে দাগ টানা হয়ে গেলে এটাকে উল্টে অপর পাশটাও একই রকমভাবে আমি রেডি করে নিব। আর অবশ্যই এই স্টেপগুলো অবলম্বন করবেন, তা না হলে পারফেক্ট হবে না। পারফেক্ট রসালু এই পিঠাটা তৈরি হবে না, কারণ পিঠার মধ্যে শিরা ঢুকবে না, রসালু হবে কিভাবে। এখন আমি একটা কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা পছন্দনীয় শেপে কেটে নিতে পারবেন। প্রয়োজনে বরফি আকার, না হয় স্কোয়ার, না হয় গোল, যার যেমন পছন্দ সেভাবে রেডি করে নিতে পারবেন। সহজ উপায়ে আমি এভাবে কুকি কাটার ইউজ করছি। এখানে স্টার শেপের একটা কুকি কাটার দিয়ে আমি সবগুলো পিঠাই কেটে নিচ্ছি। স্টার শেপ দেওয়াতে দেখতেও ইউনিক দেখাচ্ছে এবং সহজেই কেটে নিতে পারছি। আপনাদের কাছে যেটা সহজ মনে হয় আপনারা সেই পদ্ধতিটাই অবলম্বন করবেন। কাটা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এই পিঠাগুলো কেমন পুরুত্বে রেখেছি। দেখুন পিঠাগুলো একেবারে ভারীও নয়, আবার একেবারে পাতলাও নয়। আপনারাও আমার মতো করে এভাবে বানিয়ে নেবেন। একেবারে পারফেক্ট হয়েছে। সাইডগুলো আমি একটু হাত দিয়ে চেপে পারফেক্ট করে দিচ্ছি। একই রকমভাবে বাকি ডো দিয়েও আমি পিঠাগুলো এভাবে কেটে নিয়েছি। সবগুলো পিঠা কেটে নিয়ে শেষে এখন চুলায় চলে যাব। চুলায় গিয়ে এই পিঠাগুলোকে ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। ডুবো তেলেই পিঠাগুলো ভাজবো। তেল গরম হয়ে আসার পর একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি।
এই পিঠার এপাশ ওপাশ পারফেক্টলি ভেজে নিব। পারফেক্ট কালার আসা পর্যন্তই ভাজতে হবে। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। আমি চুলার আঁচটা একই তালে রাখছি, একবার বাড়াচ্ছি না, একবার কমাচ্ছি না। কারণ পিঠাগুলো পারফেক্টলি ভাজা না হলে খেতে ভালো লাগবে না, মোচমোচে হবে না, রস ভালোভাবে ঢুকবে না। সেজন্য পারফেক্টলি ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে আসলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি, অপর পাশটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি। নারিকেল দিয়ে যে পিঠাগুলোই তৈরি করা হোক না কেন, পিঠাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা নারিকেল দিয়ে আর কি পিঠা বানান তা আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা কোন ধরনের পিঠা দেখতে চান তাও আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। দেখুন এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এই পিঠাগুলো বাছতে আমার প্রায় 4-5 মিনিট সময় লেগেছে। একই রকমভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। আর পিঠাগুলো তেল থেকে তোলার পর আমি এই শিরাতে দিয়েছি। এই মুহূর্তে শিরাটা একেবারে ঠান্ডা রয়েছে আর পিঠাগুলো অনেকটাই গরম। পিঠাগুলো তেল থেকে তোলার 1 মিনিট পর আমি শিরায় দিয়েছি, এতে করে পিঠাগুলো একেবারে পারফেক্ট হয়েছে। আপনারা একেবারে সাথে সাথে দিবেন না, 1 মিনিটের মতো ওয়েট করবেন যেন এর গায়ে থাকা অতিরিক্ত গরম ভাবটা চলে যায়, তারপরে শিরাতে দিবেন। এতে করে পিঠাটা একেবারে রসালো হবে। শিরায় দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো এভাবে আমি শিরাতে উল্টে পাল্টে এগুলোকে নেড়ে দিচ্ছি। এতে করেই পিঠার মধ্যে শিরাটা পারফেক্টলি ঢুকবে, একেবারে রসালো হবে। 1 মিনিট শিরাতে রাখার পর ছাঁকনির সাহায্যে আমি শিরা থেকে তুলে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি যেন অতিরিক্ত শিরাটা ঝরে যায়। একই রকমভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে এই শিরাতে দিয়ে দিব। একই রকমভাবে সবগুলো পিঠা ভেজে শিরায় দিয়ে নিয়েছি। দেখুন কতটা মচমচে হয়েছে আর ভিতরটা একেবারে রসালো হয়েছে। দেখুন চাপ দেওয়ার সাথে সাথে ভিতর থেকে রস বের হচ্ছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।